বাসর ঘরে বরের তেল হারিয়ে যাওয়ায় তুলপার করে তুলছে বাসর ঘর। দর্শক, বিস্তারিত জানতে চাইবো বরের কাছ থেকে। তো ভাই, আপনি এরকম ভাবে তুলপার করতেছেন একটা সামান্য তেলের জন্য, এর কারণটা কি? এ তেল সামান্য তেল লয় ভাই, আমার কাছে বড় কিছু রে ভাই। এই তেল ছাড়া আমার হবি লয়। এ তেল লাগবি ভাই, তেল ছাড়া আমি কোনো মতেই বাসর ঘর করবো না ভাই। তেল দরকার আমার, তেল। আচ্ছা ভাই, আপনি একটু নামেন, আপনার সাথে শান্তভাবে একটু কথা বলি। আমার তেল আনেন, আমি একাই নামি পারবো না। তেল ছাড়া ভাই আমার পক্ষে নামা সম্ভব নয়। তেল নাহলে আমি পাগল হয়ে যাবো ভাই। তেলটা খুব দরকার আমার, জরুরি। দর্শক, আসলে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে এমনই একটি তেল, যে তেলটার কারণে পুরা বাসরঘর সহ সারা বাড়ি কিন্তু তুলফার করে তুলছে। তো এখন আমরা একটু ভাবির কাছে যাব। আচ্ছা ভাবি, কিসের এমন তেল যে তেলটার কারণে এরকম তুলফার করে তুললো? ভাইয়া ওই তো ৬ মাস ধরে তেলটা ব্যবহার করে। আমরা বলতে পারতাছি না। ওরে জিজ্ঞেসও কিছুই বলে না। তাই? হ। তো ভাই, আপনি একটু নিচে নামেন, আমরা একটু কথা বলি। আসলে কিসের তেল, কেন আপনি এরকম তুলফারটা করতেছেন? হয় সেটা কি ভাই, এই তেলটা আমার কবিরাজ দিছে। কইছে বাসর করার আগে এই তেলটা লেওয়া লাগবে ভাই। আমি ৬ মাস ধরে ভাই খুব যত্ন সহকারে রাখছি। আমি তিল পরিমাণ ওই তেলটা আমি ইউজ করি নাই। কিসের জন্য করি নাই? কারণ ওটা বাসর ঘরেই প্রযোজ্য। বাসর ঘর হবি, বাসর ঘর হওয়ার আগে আমি এই তেলটা ব্যবহার করব। কিসের লেগে ভাই আমি কই ভাই, আমার তো সাত আসাব ভাঙে ভাই। ওই মানে কবিরাজ কইছে যে এই তেলটা তুই যখন ইউজ করবি, যখন ব্যবহার করবি, তখন তুই খুবই স্ট্রং হবি। তখন যেকোনো মেয়ে বাসর ঘরে আসলে, ঠিক আছে? তোর বউ, হ্যাঁ? তোকে হার মানাতে পারবি না, ঠিক আছে? এইজন্য ভাই এই তেলটা আমি যত্ন সহকারে রাখছি। এই তেলটা আমি আড়া ফেলাইছি ভাই। ওই তেল ছাড়া আমার বাসর ঘর হবেই লয় ভাই। তেল লাগবে। ঠিক আছে, যেহেতু তেলটা কোনো একটা কারণে হারিয়ে গেছে, তো আপনি এই তেলটা ছাড়া আপাতত বাসর ঘরটা আজকে পার করেন, পরে আবার আগামীকালকে ব্যবস্থা করে নেবেন। কেমবা করে পার করবো ভাই? ওটা আমার সাধনার তেল। ওটা বাসর ঘরে মানে ওই তেল ছাড়া যদি আমি যাই, বাসর ঘর করি ভাই, আমি তো হারিয়ে যাবো ভাই। আমি তো হারিয়ে যাবো। এই হারা, এই অপমান তো আমি সহ্য করে পাওয়া, ওটা আমার সাধনার তেল। আমার কবিরাজ দিছে ভাই। হাজার হাজার টাকা খরচ করি ভাই। আমি ৬ মাস অপেক্ষা করছি তেলের জন্য। সেই তেল যদি হারা যায় ভাই, আমার জীবনটাই তো মাটি হয়ে যাবি, বৃথা হয়ে যাবি ভাই। তো দর্শক, আসলে আমরা যতটুকু বুঝতে পেরেছি বোরের কথা, যে আসলে উনার এই তেলটা যেভাবে হোক লাগবেই। আর আজকে যদি এই তেলটা না পায়, তাহলে কোনোভাবেই সে বাসর করবে না। তো দর্শক, আমরা এখন চলে যাব বরের বাবার কাছে। যেহেতু বাসর ঘর পর্যন্ত বরের বাবা চলে আসছে, তার মানে কতটুকু সিরিয়াস হইতে পারে। তো কাকা, আপনার ছেলে এমন একটা তেল সংগ্রহ করছে কবিরাজ থেকে, যে তেলটার কারণে সে বাসর করতেছে না, এখন আপনারা কি করবেন? আবার এখন কি কমন তেল, আজ যে ৬ মাস ধরে এই তেলগুলা ব্যবহার করতেছে। ব্যবহার করার পরে অনে যে তুমি বিয়ে করেছি পরে অনেকে তেল বিছে যাচ্ছে, তেল পাইতেছে না। অনেক হলো উমতাম লাগাই দিছে ঘরের ভিতরে। তারপর আপনারা ধরে আসছেন? এরপরে আমরা ধইরা আনছি। আচ্ছা দর্শক, আসলে একটি তেলের কারণেই কিন্তু মূলত আজকের এই বাসরটা একটা, মানে কি বলবো, অন্ধকার জগৎ হয়ে গেছে তার জন্য। তো দর্শক, আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল একটাই, যে কবিরাজ আর ডাক্তার ওটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো মনের সবচাইতে বড় বিষয়। সেটা হলো যে সে, তার মন ঢুকে পড়ছে তেলের ভিতরে, এই তেলটা পাইতে হবে, তারপরে সে বাসর করবে। কিন্তু আসলে এরকমটা না। আমরা অনেকেই কবিরাজের অনেক কিছু ইউজ করে থাকি, কিন্তু কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আমরা কিন্তু বলতে পারি না। তারপরেও কিন্তু আমরা বিশ্বাসের উপরে ডিপেন্ড করে কিন্তু একটা তেল বা কোনো একটা ওষুধ সংগ্রহ করি। কিন্তু আমরা এটুকুই মেসেজ দিতে চাই, যে একটা কবিরাজের উপর ডিপেন্ড করে যে আপনি আপনার সারা জীবন নষ্ট করে দিবেন, বা একটা বাসরঘর, এটা কিন্তু আজকে মানে এমন একটা ফুলশয্যা রাত, জীবনের একটা ১ম, এটাই কিন্তু সুখ, আর এটাই কিন্তু মানে আপনার দাম্পত্য জীবন শুরু। তো এই দাম্পত্য জীবনটা এরকমভাবে আপনারা শেষ করবেন না বা নষ্ট করবেন না, একটি তেল বা একটি যেকোনো ক্লুর কারণে। তো দর্শক, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো রকম ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।